পরিবারের ছোট বলে সবসময়ই সবার কথা শুনতে হয় বড়দের, আর কাজ করার শেষেও ছোটদেরকেই যেন বকা খেতে হয়। কি আর করার, সব ছোটদের কষ্টই আমি বুঝি। যাই হোক, ছোটদের কষ্ট হলেও ছোটদের জীবন কিন্তু নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিতে হয়। পড়াশোনা, বাবা মাকে দেখা, সব দায়িত্ব নিজেকে নিতে হয়। সবার জন্য ভাবতে হয়, সবার জন্য। ছোটরা ছাড়া আর কে ভাবে? যাই হোক, আজকে বন্ধুরা একটু মেলায় গেছিলাম, বৃক্ষ মেলা হোক আর যে মেলায় হোক, সেটা আমার কিন্তু ভীষণ প্রিয়। সবাই যারা আমার ব্লগ দেখো ভালো করে জানো। আজকে খুব মিনিমাল মেকআপ করেছি, কারণ খুব গরম পড়েছে। পুরো কনসিলার আর ফিটমি ফাউন্ডেশন হালকা দিয়ে পাফ দিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু তার আগে সানস্ক্রিন ইউজ করতে বলিনি। আজ শাড়ি পরেছিলাম, মণিপুরি সিলেটের ঐতিহ্যবাহী শাড়িটি, আর সঙ্গে ছিল এই গাজরা। যদিও এটি আর্টিফিশিয়াল গাজরা, ফুলের গাজরা কেনা হয়নি। হঠাৎ হুট করে সাজার জন্য এই গাছটা কিন্তু খুব পারফেক্ট। যাই হোক, চোখে সবসময় আমি গাঢ় করে আইলাইনার দিই। কাজল তেমন ইউজ করি না, কারণ আমার চোখের নিচে এমনিতেই হালকা হালকা ডার্ক সার্কেল, আর কাজল দিলে লেপটে গিয়ে গরমে আরও অবস্থা খারাপ হবে। আর সবসময় শাড়ির সঙ্গে টিপ না পরলে যেন বেমানানি লাগে আমার কাছে। যাই হোক বন্ধুরা, গাছটায় করতে কিছু কিন্তু ভুলিনি। সিম্পল টপ, কানে দুল পরেছিলাম, যেহেতু গরম তাই কোনো জুয়েলারি আর ইউজ করিনি। আর হাতে দুটো চুড়ি পরেছিলাম, কেজির থেকে কেনা। যারা কেজির চেনো বাংলাদেশে, তারা কিন্তু ভালো করে জানো কেজিটের গয়নাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, গোল্ডেন বেসের হয়। যাই হোক, আজকে মেলায় বৃক্ষরোপণ মেলার সম্পর্কেও একটা ব্লগ দেব। তার আগে বলে রাখি, শাড়িটা কিন্তু আমাকে কেমন মানিয়েছে তোমরা জানিও। আর বন্ধুরা, আমি লিপস্টিক আর হালকা করে দিয়েছি। লিপস্টিকটা ছিল ল্যাকমি। আর এই তো সিম্পল সাজ। আর আমি যে ফেস পাউডারটা ইউজ করছি, এটা সম্পূর্ণ ফেস পাউডার না, ব্যানানা পাউডার। এটা তোমরা W7 ইউজ করতে পারো। আর এই শাড়িটি আমি নিয়েছি নিউ মার্কেটের ওপরতলা থেকে। শাড়িটির মূল্য ছিল বেশি না, 1300-1400 টাকার মতো, আমার ঠিক মনে নেই। এই যে পুঁথির মালা না, সরি, যে ব্যাগটা দেখছো তোমরা বন্ধুরা, এই ব্যাগটা কিন্তু হ্যান্ডমেড ব্যাগ। এটা আমার আম্মুর। আমি বাসা থেকে, মানে ঢাকা থেকে কোনো রকমে কোনো হ্যান্ডব্যাগ আনিনি। আমার এই লুকটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও। ধন্যবাদ।